প্রথমে সবাইকে তো শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা। আর এখানে থিম হচ্ছে আমাদের লক্ষ্মীনারায়ণ গোল্ডেন টেম্পল ভেলুর। গান নিয়ে আসতেছে আমাদের সবার প্রিয় কেশবদেব। নমস্কার দর্শক, কালী পুজো 2025 আরো একটি পুজো প্যান্ডেলের প্রস্তুতি দেখাতে আজকে কিন্তু আমি চলে এসেছি আলিপুরদুয়ার জংশন এনএফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের পুজো কমিটির কালী পুজো প্যান্ডেলে। আর দর্শক, এবছর কিন্তু এই পুজো প্যান্ডেলের থিম ভেলুরের লক্ষ্মীনারায়ণ গোল্ডেন টেম্পল। তো দর্শক, কালী পুজোর এক সপ্তাহ আগে এই পুজো প্যান্ডেল প্রস্তুতির কাজ কতদূর এগোলো, এই প্যান্ডেলের উদ্বোধনী বা রয়েছে কোন তারিখ, এছাড়াও এই পুজো উপলক্ষে কি কি অনুষ্ঠান থাকছে, আর এই সবটাই কিন্তু আমরা জানবো আজকের এই একটি মাত্র ভিডিওর মধ্য দিয়ে। তার আগে দর্শক এবার বলি কি করে আসবেন এই পুজো প্যান্ডেলে। দর্শক, আপনারা যদি এই পুজো প্যান্ডেল বাসে করে আসতে চান তাহলে সবার প্রথম আপনাদেরকে আলিপুরদুয়ার চৌপতিতে নামতে হবে। আর আলিপুর চৌপতিতে নামার পর আপনারা যে সমস্ত অটোগুলো আলিপুরদুয়ার জংশনের দিকে আসে সেই অটোগুলোতে উঠে আপনারা যদি বলেন যে আলিপুর জংশন এনএফ রেলওয়ে ডিভিশনের গেটের সামনে নামবো, তাহলেই কিন্তু আপনাদেরকে এই পুজো প্যান্ডেলের সামনে নেমে দিবে। এক্ষেত্রে কিন্তু ভাড়া নিবে 20 থেকে 30 টাকা। আর যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে কিন্তু আলিপুরদুয়ার জংশন রেল স্টেশনে নামবেন, রেল স্টেশন থেকে মাত্র 10 টাকা করে কিন্তু অটো ভাড়া আপনাদের নিবে। অটো বা টোটো ভাড়া করে কিন্তু এই পুজো প্যান্ডেলে আপনারা চলে আসবেন। তাহলে চলুন দর্শক, এবারে আমরা প্যান্ডেলের ভিতরে গিয়ে দেখি প্যান্ডেলের ভিতরটা কিরকম সাজানো হচ্ছে, সেই সাথে প্যান্ডেলের বাকি অংশগুলোও কিভাবে সাজানো হচ্ছে। তো দর্শক, যেহেতু এবছর এই পুজো প্যান্ডেলের থিম ভেলুরের লক্ষ্মীনারায়ণ স্বর্ণ মন্দির, তার জন্য কিন্তু গোটা প্যান্ডেলে কিন্তু গোল্ডেন কালার ইউজ করা হচ্ছে। আর দর্শক, প্যান্ডেলের আকারের কথা যদি বলেন, প্যান্ডেলটা কিন্তু একটু লম্বাটে হচ্ছে। লম্বায় কিন্তু এই প্যান্ডেল এবারে প্রায় 100 থেকে 120 ফিটের মতো হচ্ছে। আর উচ্চতা কিন্তু এই প্যান্ডেলটার খুব বেশি এবারে হচ্ছে না, তবে এই অংশটায় চূড়া হচ্ছে, এই দিকটায় হয়তো প্রায় 50 থেকে 60 ফুটের মতো উচ্চতা আছে। আর এই অংশটায় মোটামুটি 100 সরি আর এই অংশটায় কিন্তু মোটামুটি 30 থেকে 40 ফিটের মতো আছে। তবে আরো উচ্চতা বাড়ানো হবে কিনা তো এখনই সেটা বোঝা যাচ্ছে না, যদি এই অংশটাতেও বাঁশের কাজ হচ্ছে, যদি এদিকেও চূড়া থাকতে পারে তো এখনই সেটা কিন্তু বলা যাচ্ছে না। কিছুদিন পরে বা পুজোর সময় আসলে পরে কিন্তু সবটা বোঝা যাবে। এইখানে কিন্তু থাকছে আপনাদের এন্ট্রি গেট, অলরেডি কিন্তু সিঁড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে। সেই সাথে কিন্তু এখানে একটা মহাদেবের মূর্তি নিয়ে আসা হয়েছে, সম্ভবত এই মূর্তিটি আপনাদের এন্ট্রি গেটের সামনে। তাহলে চলুন দর্শক, এবারে আমরা একটু মন্দিরের ভিতরে গিয়ে প্রবেশ করি, ভিতরে গিয়ে দেখি ভিতরের কাজ কতদূর এগিয়েছে। তো দর্শক, আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি। একটু আগে যে আপনাদেরকে বললাম এই যে সামনেই থাকছে আপনাদের এন্ট্রি গেট, তবে এই এন্ট্রি গেট দিয়ে আপনারা হয়তো মন্দিরে প্রবেশ নাও করতে পারেন, প্যান্ডেলে প্রবেশ নাও করতে পারেন। কেননা দর্শক, আপনাদের কিন্তু দেখুন, এখানে কিন্তু দেখুন সারিবদ্ধভাবে খাল খাল খোদা হয়েছে। এই খালগুলোয় কিন্তু আপনাদেরকে একটা ব্যারিকেড করা হবে। তো এই যে গেটটা যে সামনে দেখতে পাচ্ছেন, ওই যে দূরে যে গেটটা দেখতে পাচ্ছেন, এই যে গেটটা যে দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে কিন্তু আপনাদের এন্ট্রি হবে। এবার এইখানে থাকবে মেন মাঠ, মেন প্যান্ডেল, মানে মাঠটা, এখানে কিন্তু দোকানপাট থাকবে, মেলা বসবে। তো এই ব্যারিকেডের বাইরে দিয়ে কিন্তু আপনাদেরকে এই প্যান্ডেলে প্রবেশ করতে হবে। এরপর কিন্তু আপনাদেরকে এদিকে এসে এই যে সামনে যে সিঁড়িটা দেখতেছেন, এদিক দিয়ে কিন্তু আপনাদের এন্ট্রি হতে পারে, যতদূর জানার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম। তো এই গেট দিয়ে কিন্তু আপনাদের এন্ট্রি হতে পারে। তো এন্ট্রি করে কিন্তু আপনারা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে যাবেন। প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ। বিশেষ করে আমাদের সাউথ ইন্ডিয়ানের যে মূর্তিগুলো হয় শ্রী বিষ্ণুর বা মহাদেবের, সেই রকম কিন্তু ওই রকম স্টাইলে কিন্তু মূর্তিগুলো করা হয়েছে, ডিজাইন করা হয়েছে। সেই সাথে সিলিং এও আপাতত কিন্তু এইরকম আছে, কিন্তু সিলিং এও অনেক ডিজাইনের কাজ থাকবে, লাইট থাকবে। তো এরপর প্যান্ডেলের ভিতরে প্রবেশ করার পর আপনারা কিন্তু সোজা এখানে মাতৃ প্রতিমা দর্শন করবেন। এখানে দেখুন সামনে যে লাল অংশটা, এই লাল অংশটায় কিন্তু আপনাদের থাকবে মাতৃ প্রতিমা।
তো এখানে কিন্তু প্রতিমা দর্শন করার পর আপনারা এই দিক দিয়ে এবার বেরোবেন, মেইন গেট দিয়ে এবারে বেরোবেন। এবার বলি এই দিক দিয়ে, এক মিনিট, এই দিক দিয়ে এবার কিন্তু বেরোনোর পর আপনারা চলে যাবেন মূল মাঠে, মেন মাঠে। সেখানে কিন্তু অনেক দোকানপাট থাকবে, সেখানে কিন্তু মেলা বসবে। এবার ওই মেলা ঘোরার পর আবারও কিন্তু এই সাইডে একটা ব্যারিকেড করা হবে, এই সাইডে ওই ব্যারিকেড দিয়ে আপনারা সোজা চলে যাবেন একদম স্টেজের সামনে, যেখানে কিন্তু 7 দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান হবে। তো দর্শক, এই সুন্দর এই পুজো প্যান্ডেলটি এবারে কিন্তু উদ্বোধন হচ্ছে আগামী 18ই অক্টোবর। তো দর্শক, এবারে আমরা আমাদের সামনে পেয়ে গেছি এই পুজো প্যান্ডেলের ডেকোরেটরস এর কর্ণধার বাবাই পাল। তো ওনার সঙ্গে কিছু কথা বলবো। তো স্যার, এবার আপনাদের এখানে পুজো প্যান্ডেলের থিম কি হচ্ছে? প্রথমে সবাইকে তো শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা। আর এখানে থিম হচ্ছে আমাদের লক্ষ্মীনারায়ণ গোল্ডেন টেম্পল ভেলুর। তা এবার আমরা গোল্ডেন টেম্পল করছি ভেলুরের, যেটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড়। এই থিমে এখানে কাজটা হচ্ছে। আর এই পুজো প্যান্ডেলের উদ্বোধন কবে থাকছে? উদ্বোধন 18 তারিখে, 18 তারিখ বিকেল বেলায় 6টার সময় উদ্বোধন। আর প্রোগ্রাম কবে থেকে? প্রোগ্রাম 18 তারিখ থেকে স্টার্ট থাকছে ডেলি। পুজো একদম 23 তারিখ অব্দি, 24 তারিখে ভাসান। 24 তারিখে ভাসান। তো মানে স্পেশাল কোন কোন শিল্পী আসছে? এই সমস্ত ব্যাপারটা অ্যাকচুয়ালি কমিটির ওরা বলতে হবে, আমরা প্যান্ডেলের সাথে নিয়ে ব্যস্ত আছি, ওটা অতটা জানা নেই। শিল্পী আসছে বোম্বে থেকে আসছে, এমনি বাইরের শিল্পীরাই থাকছে যতদূর আমরা মানে জানা, কিন্তু আমরা অ্যাকচুয়ালি প্যান্ডেল সম্বন্ধেই এই ওই সেটটাতেই আমাদেরকে ধ্যান বেশি, ওইটাতে আমরা এখন অতটা শুনিনি আর কি। প্রতিমা কি এখানেই তৈরি হচ্ছে? হ্যাঁ, প্রতিমা বাইরের থেকে কারিগর এসে এখানেই তৈরি করছে। মানে মণ্ডপের ভিতরেই তৈরি? হ্যাঁ, প্রতিমারও আমরা প্যান্ডেলের সাথে ম্যাচ করে দেওয়া, এবং কারিগর বাইরেরই, সে এখানের লোককে নিয়ে করছে কাজটা। তো দর্শক, এই যে এখানে কিন্তু প্রোগ্রাম টেস্ট বানানো হচ্ছে। তো 18 তারিখ উদ্বোধন হওয়ার পর 18 থেকে 24 তারিখ পর্যন্ত কিন্তু এখানে সন্ধ্যাবেলায় বিশেষ অনুষ্ঠান, নানান অনুষ্ঠান থাকছে। তো দর্শক, 18 তারিখে এই পুজো প্যান্ডেল উদ্বোধন হওয়ার পর 19 তারিখ থেকেই কিন্তু এই যে প্রোগ্রাম টেস্ট, এখানে কিন্তু শুরু হতেছে বিভিন্ন সঙ্গীতানুষ্ঠান। তো দর্শক, 19 তারিখেই কিন্তু থাকছে লোকাল ব্যান্ড এবং অনার্স অফ টাউনের সঙ্গীতানুষ্ঠান। 19 তারিখের লোকাল ব্যান্ডের অনুষ্ঠানের পর এই স্টেজেই কিন্তু গান নিয়ে আসতেছে আমাদের সবার প্রিয় কেশব দে এবং বিনীতা চ্যাটার্জি। হ্যাঁ দর্শক, এই মঞ্চেই কিন্তু এবারে আপনাদেরকে গান উপহার দিতে আসতেছে কলকাতা থেকে আমাদের সবার প্রিয় কেশব দা। তো আগামী 20 তারিখ, ডেটটা মনে রাখবেন, 20 তারিখে কিন্তু 20 অক্টোবর কিন্তু এই মঞ্চেই সঙ্গীত অনুষ্ঠান নিয়ে আসতেছে কেশব দা। তো দর্শক, বাকি প্রোগ্রাম লিস্টটা আমি ছবির মাধ্যমে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। তো দর্শক, এই হচ্ছে আপাতত আলিপুরদুয়ার জংশন এনএফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশন বা ডিআরএম মাঠের কালী পূজা প্যান্ডেলের আপডেট। তো দর্শক, এখনো তো পুজো আরো 4-5 দিন বাকি আছে। তো ততদিনে এই প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে। তো এই প্যান্ডেল উদ্বোধন কবে থাকছে, তো এই প্যান্ডেলে কি কি প্রোগ্রাম থাকছে, প্রোগ্রাম করতে কে কে আসছে, সমস্তটাই কিন্তু জেনে নিলেন। তো আপনারা কে কে আসতেছেন এবারের এই পুজো দেখতে, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর সেই সাথে আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর দর্শক, আপনারা কিন্তু আমাকে ইউটিউবের পাশাপাশি ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, লিংক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো দর্শক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।